এই কালারটার কথা বলছেন নাকি? আমরা গাড়ি রাখি ভিতরে দাওয়াত খেতে গেছি, বাইরে আইতে গাড়ি নেই। এই গাড়িটার এই প্রবলেমটাই এটা, তিনজন লইলেই বেশিরভাগ এই ভাড়াতে তিনজন লইলে। হ্যাঁ এই যে কাজ করতেছে, এই যে দেখছেন, আবার দেয় আপনারা, এই দেন, এই যে দেখছেন, আওয়াজ পাইছেন? যারা নিজের পরিশ্রমের টাকা দিয়ে বাইক কিনে তারা অবশ্যই এইভাবে বাইকটা ঢেকে রাখে, যেমন আমি রাখছি। প্রতিদিন বাইকটা যখন আমি গ্যারেজ করি তখন এইভাবে বাইকটা ঢেকে রাখি, কারণ ধুলাবালি ময়লায় বাইকটা নষ্ট হতে পারে। আসলে এইভাবে বাইকটা ঢেকে যদি না রাখি তাহলে আসলে অনেক ধুলাবালি হয়ে আসলে ময়লা টয়লা অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? আর নতুন বাইকে দুই একটা স্ক্র্যাচ পড়লে তো খারাপ লাগে, যেমন আমার নতুন বাইকে অলরেডি দুই একটা স্ক্র্যাচ পড়ে গেছে হালকা হালকা। এখন এটা কি সিরামিক কোটিং করাবো না পলি করাবো বুঝতেছি না। আমার মনে হয় সিরামিক কোটিং করালেই ভালো হবে। আমি এতদিন বাইকটা যে পরিষ্কার করব এই জন্য আমার এখানে একটা কাপড় ইউজ করি, সেই কাপড়টা আমি রাখার জায়গা পাইনি, পরে লাস্টমেশ একটা জায়গা পাইছি এইটা। তো বাইকটা যখন আপনার পরিষ্কার করবেন তখন এইভাবে মোছা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা এইভাবে মোছা দিলেই বালিটা পড়ে যাবে, এইভাবে ঘষবেন না, ঘষলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। আচ্ছা যাই হোক, বাইকটা বের করি, তারপরে আজকে ডিটেলস বলতেছি আজকে কি বাইক কিনতেছি। চলেন, আজকে একটা FZS ভার্সন 3 বাইক কিনবো। আর আজকে যেই বাইকটা কিনে দিচ্ছি উনি আসছে হচ্ছে সাতক্ষীরা থেকে, মেবি ঢাকার বাইরে থেকে। উনি বাসে উঠছে 5টা বাজে, আর এখন সময় হচ্ছে 11:30। উনি এখন আছে হচ্ছে মেন রোডে, আমি মেন রোডেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? নাস্তা খাই নাই, চলেন বাইক দেখতে থাকি, পরে খাবো না নাস্তা। ভালো আছেন? আচ্ছা, আপনারা দুজনই আসছেন সাতক্ষীরা থেকে? না, সাতক্ষীরা থেকে লক্ষ্মীপুর। ও আচ্ছা আচ্ছা, নাম শুনছেন? হ্যাঁ নাম শুনছি। এটা কোন দিকে পড়ছে? এটা হচ্ছে আমাদের এই যে কুমিল্লা থেকে টাইম দিকে যাইতে হয়। ও আচ্ছা আচ্ছা, নাইকি নোয়াখালী আছে না, নোয়াখালীর পরে ডিস্ট্রিক্টটা হলো লক্ষ্মীপুর। আচ্ছা চলেন, আপনার কি বাইক জানি লাগবে? আমার ভার্সন 3 কি কালার? লাল। লালই লাগবে? লাল মধ্যে হালকা যে এস টাইপের আছে। ওটা তো ডিলাক্স, ওটা তো FZ 22। ওটা কিনতে গেলে আপনার 2,40,000 থেকে 2.5 লাখ। বুঝছি, ওই 22-23 কিনতে গেল আপনার 22-এর গাড়ি যদি আপনার FZ ভার্সন 2 কিনেন, ভার্সন 3 কিনেন, মোটামুটি 2,10-12,000 টাকা ভার্সন 3-র দাম। হ্যাঁ, আবার 2-এর মধ্যে নিলে আপনি 21-এর মডেল পাবেন ফ্রেশ। 2-এর মধ্যে নিলে আবার 21 পাবেন। 22 নিতে গেলে 2,10,000 থেকে 15 বাজেট করতে হবে, ভালো কন্ডিশন। আবার চলেন, উঠেন ভাইয়া, সমস্যা নাই, এই সামনেই চলেন। আমি অনেক 3 জন করেই নিয়ে যাই এখান থেকে। ভাইকে রিসিভ করলাম, এখন যাইতেছি রামপুরা, ওইখান থেকে বাইক দেখা স্টার্ট করবো। ভাই আসলে FZ V3 রেড কালার নিবে, তো চলেন বাইক দেখতে থাকি আমরা রামপুরা থেকে। আজকে কোন বাইকটা নিতে পারি, কত টাকা প্রাইসে, সবই ডিটেলস ভিডিও তো থাকছেই, জানতে পারবেন। গাড়ি চুরি হয়ে গেছে কিভাবে? এই যে একটা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি রাখি ভিতরে দাওয়াত খেতে গেছি, বাইরে আইতে গাড়ি নেই, আর পৌঁছতে পারি না। ওই দিনে আম্মা করছে স্টক, আমরা নিয়ে আসছি ঢাকা আসলাম। তা আপনি লক করেন নাই বাইকে? হ্যাঁ লক করছি। লক ছুটাই নিয়ে গেছে? লক করতে একটা লক নয়, গাড়ির লক। গাড়ির লক তো নিয়ে যাবে, আপনার তো এইভাবে লক, এগুলো তালা দিয়ে লক করে রাখতে হবে। গাড়ি নিলে তো তালা দিতে হবে। কি গাড়ি ছিল আপনার? এটা ছিল পালসার। পালসার না? আপনি কি এই কালারটার কথা বলছেন নাকি? না, আচ্ছা দেখেন, এখানে অনেক দোকান আছে। আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের আগে একটা গাড়ি চুরি হয়ে গেছে, আপনারা শুনলেন। আসলে এই ব্যাপারটা শুনে আমার খুবই খারাপ লাগছে। আসলে একটা বাইক যখন চুরি হয়ে যায় তখন যে কি পরিমাণ কষ্ট, এটা আসলে যার বাইক সে একমাত্র বোঝে। এখানে আমরা একটা বাইক দেখলাম রেড কালার, বাট এটা হচ্ছে আপনার BS6, আসলে MT-15 এর যে ব্যাকলাইট, মানে ডিলাক্স ভার্সন যেটা, ওই রকমই আর কি, এটা BS6। আসলে এই বাইক দেখে লাভ নাই, ভাইয়ের যেহেতু বাজেট কম 2 লাখের মধ্যে, তো আমাদের আসলে ওইরকম কন্ডিশনে বাইক দেখতে হবে। ভাইয়ের প্রথম চয়েস হচ্ছে রেড কালার, সো আমরা রেড কালারটাই খুঁজতেছি, যে রেড কালার আপনার ভার্সন 3 21-22-এর মডেল আমরা পাই কিনা। তো আমরা খুঁজতেছি 21-22 মডেল, খুঁজতে খুঁজতে একটা আমরা 21-এর মডেল একটা দেখলাম। এই সমস্যা, এই গাড়িটা আপনি, এটা তেমন নয়, এটা হালকা, এটা ব্যাপার না, এটা হালকা একবারে, এটা হালকা, এটা ফাঁক হবেই, আমরা যে কোনো গাড়ি ফাঁক। এই জায়গা এইটাই প্রবলেম, এই গাড়িটার এই প্রবলেমটাই এটা,
তিনজন লইলেই বেশিরভাগ এই তিনটা ভাড়া দেয়, তিনজন লইলে মানে অটোমেটিক এটা ইয়ে যায়, একটু আগে যায়। এটা এটা হয়তো ঘষা মশা লাগছিল, পরে এটা সুন্দর করছে। এগুলো ব্যাপার না, ব্যাপার হইতেছে ইঞ্জিন মিঞ্জিন রং করা কিনা, বুঝছেন না? এগুলো থাকলে আরো সুন্দর, গাড়ি সুন্দর নতুন দেখা যায় আর কি। ভাই এটা সাউন্ডটা একটু দেখি ভাই, চাবিটা না 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 কইতে ভিট কাটা না, ভিট কাটা না, যদি কেউ বলতে পারে আমি এটা বিট কাটছি, আপনাকে গাড়ি আমি ফ্রি দিয়ে দিব, হাদিয়া দিয়ে দিব। না না এটা বিট কাটা না। বিট কাটা হইলে এই জায়গা দিয়া আপনার যে বিট কাটা হইলে এই জায়গাটার ভিতরে থাকবো, মানে আপনার এই যে যেটা ইউজ করে না এটা কাটা থাকবো, আপ ডাউন থাকবো। এই ভাইয়ের জন্য আজকে বাইক কিনতে আমার খুব প্যারা খাইছে, যে খুব আসলে ভাই আসলে তার এক বন্ধু বা পরিচিত ভাইরে নিয়ে আসছে। উনি আসলে অনেকগুলা কথা বলছে, অন্য অন্য বাইক যেই সমস্ত বাইক দেখছি যেগুলো বলছে সেগুলোর সাথে আসলে ওনার যে আইডিয়া সেটা আসলে ওইভাবে মিলতেছে না, মানে যেটা বলতেছে ভুল বলতেছে। আপনাদের কাছে কি মনে হয়, আমি এতদিন ধরে বাইক কিনতেছি, কোনটা ভিট কাটা কোনটা ভিট কাটা না এটা কি আমি বুঝি না? বা আপনাদেরকে যে আমি বলে দেই ভিডিওতে, বা আপনারা আগে পরে যারা বাইক কিনছেন তারা কি দেখেন নাই আমি কোনটা ভিট কাটা কোনটা কি অবস্থা? আমি তো সব কিছুই বলে দিই। এখন হয়তো ভিডিওতে ওইভাবে খোলামেলা কথা বলতে পারি না, কারণ এখন আসলে পরিস্থিতি একটু অন্যরকম, সবাই আসলে চিনে আমাকে, যার জন্য ওইভাবে বাইকের ডিটেলস বলতে পারি না। তবে সাবস্ক্রাইবার যখন আমার সাথে থাকে তখন আমি তারে সব কিছুই আমি কানে কানে বলে দিই, ভাই এটার মধ্যে এই আছে এটার মধ্যে এই আছে। এখানেও আমরা অনেকগুলো বাইক দেখছি, এখানেও ফ্রেশ বাইক ছিল, 23-এর 24-এর বাইক ছিল, দাম প্রচুর। আমরা আগে যে বাইকটা দেখে আসছি রেড কালার, ওইটা দাম চাইছে হচ্ছে 2,05,000 টাকা। ওইটা একেবারে আপনার মানে ফাইনাল প্রাইস জেনে আসছি 1,95,000 টাকা হইলে উনি দিবে, এর 1 টাকা উনি কম দিবেন, 1,95,000 হইলে উনি দিবে, নাইলে না। পাশের ভাই আবার বলতেছে ভাই এই প্রাইস হলে তো আমি সাতক্ষীরা থেকেই নিতে পারি। এখন ভাইরা আমি কেমনে বোঝাই ভাই, ঢাকার নাম্বার আর লক্ষ্মীপুরের নাম্বার তো এক না। লক্ষ্মীপুরের নাম্বার মানে এমনি 5-7 হাজার 10,000 টাকা কম রিসেল ভ্যালু। যাই হোক, এখানে অনেকগুলো বাইক দিচ্ছে, আরও অনেকগুলো দোকান বাইক দেখছি, আসলে সব ভিডিও তো আর করা সম্ভব না, আর এত বড় ভিডিও আপনারা দেখেনও না। ওটা তো একদমই করে দিল, আবার কত লেভেন 95 এরকমই রেট, 90-95 এরকমই দাম আছে। 21-এর মডেল না, না এই দামে দিব না। আইন সামনে আরো দিচ্ছি দেখি, তাই আপনি কয়ে দেখতে পারেন দাম। ওই যে একটা আছে, এটা কি বিট কাটা ভাই? কি বল আপনার এক্সপিরিয়েন্স কাটছে ভাই? এটা মডেল কত? এই রেড কালার FZS ভার্সন 3 হচ্ছে 2023-এর মডেল, 24-এ কেনা একটা বাইক, 24-এর রেজিস্ট্রেশন। বাইকটার প্রাইস আমাদের থেকে চাইছে 2,50,000 টাকা, আর এই বাইকের নাকি বিট কাটা ভাই বলতেছে। তাও ভাই কনফিউজ আর কি, আসলে এই বাইকের বিট কাটা কিভাবে হয় না। যাই হোক, আসলে ভাই ওই তো ওইভাবে বোঝে না, এই কারণে ভাই বলতেছে। এই যে এই গাড়িটা, এই যে ওই জায়গাটা খালি এই জায়গাটা মিল লাগেছে না, কারণ এই তাহলে চলছে একটু বেশি, এটা কিন্তু চলে না। এটা হলো নতুন গাড়ি, 23-এর গাড়ি না। দাম কত জিগান ভাই? এটা কত প্রাইস? 2.5 লাখ টাকা। এটা হলো যে ডিলাক্সের ওই ভার্সনটা আর কি, পিছে LED BS6। আমি আপনাদের সবসময় বলি, আপনারা যেমন বাজেট নিয়ে যাবেন আপনারা ঠিক তেমন বাইকই পাবেন। দেখেন এই বাইকটা 2,50,000 টাকা চাইতেছে দাম, মানে এটা 2,40,000-এর নিচে দিবেই না, এটা কনফার্ম। তবে এইটা 2,40,000 না দিয়ে ডিলাক্সটা 2,40,000-এ নেওয়া ভালো, যদিও এটার মধ্যে আর ডিলাক্সের মধ্যে কালার ছাড়া আর কিছুই পার্থক্য নাই। পরে আমরা ঘুরে টুরে আবার সেই দোকানে গেছি, যে ওই বাইকটার দেখলাম যে বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিব। মোটামুটি মার্কেট ঘুরা যাচাই বাছাই করা আমাদের শেষ। আসলে এরকম প্রাইসে আমরা বাইক পাচ্ছি না, যেগুলো পাচ্ছি 2 লাখের উপরে, 2 লাখের নিচে কোনো বাইক নাই। 2 লাখের নিচেও আমরা পাইছি, কিন্তু ওগুলো কন্ডিশন খারাপ, আর মডেল হচ্ছে আপনার 20, 19, এগুলা আপনার 1,70,000, 75, 80 এরকম প্রাইস। তবে 21-এর মডেল বাইক এই একটাই পাইছি, আর নাই।
আর সবই হচ্ছে 22, 23 আর হচ্ছে আপনার 24-এর একটা বাইক পাইছিলাম। পরে বাইক এটা বের করলাম, বের করে এখন চালায় দেখবো, চালায় দেখে যদি সব কিছু কনফার্ম হয় তাহলে বাইক নিব। আসছে হ্যাঁ, এই যে কাজ করতেছে, এই যে দেখছেন, আবার দেয় আপনারা, এই দেন, এই যে দেখছেন, আওয়াজ পাইছেন? এটা গেরিটা একটু টাইট দিতে হইব, গেরিটা একটু লুজ আছে, গার হ্যাঁ, সে হচ্ছে গাড়ি। তো আমরা এটা নিলাম। এই যে ব্রেক প্যাড এটা ভালো আছে, এটা চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। তারপরে আপনার সামনেরটাও মোটামুটি চালাইতে পারবেন, মোটামুটি আর কি। এখন গাড়ির মধ্যে কাজ আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হইব আপনার, বুঝছেন। আর এখান থেকে ঢাকাতে চালায় যাবেন তো মানে ইয়েতে, তাহলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। আপনার এই গাড়িতে বড় জোর যদি কাজ থাকে, তাহলে হয়তো বা বল রেসারটা চেঞ্জ করা লাগতে পারে। আমি কিন্তু বাইক টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ভাইরে বলে দিছি যে ভাই এটা গেরিটা টাইট দিতে হবে, গেরির এখান থেকে একটা আওয়াজ আসতেছে, এটা টাইট দিলে যদি ঠিক হয় তা তো হইলো, আর নাহলে আপনার বল রেসার চেঞ্জ করতে হবে। এখন আমরা দোকানে গেলাম, যাওয়ার পরে ভাইয়ের সাথে যেই ভাই আসছে ওই ভাইও টেস্ট ড্রাইভের জন্য গেছে। তো যাওয়ার পর উনি চালামালা আইসা বলতেছে বাইক অবস্থা ভালো না, বাইকের সাসপেনশন একেবারেই ডাউন, সামনের সাসপেনশনে আওয়াজ করে, এটা কোনো বল রেসারের আওয়াজ না, এটা সাসপেনশনের আওয়াজ। হ্যাঁ, সামনের পুরা শকাপ পাল্টায় ফেলতে হইব, শকাপ বাদ। মানে ভাই আসলে আমারই টেনশনে ফালাই দিছে, আরে কি কইতাছে এটা, এরকম তো কিছুই দেখলাম না। পরে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি ভাই, সত্যি কথা যেটা। পরে আমি বললাম ভাই আপনি একটু গাড়িটা চেক দেন তো, মিস্ত্রি ডাকেন, আর বল রেসারটা দেখেন, আপনি বল রেসারটা চেক দেওয়ান, বল রেসার টাইট দিতে বলেন। পরে যে বল রেসার টাইট দিল, টাইট দেওয়ার পরে গাড়ি চালাইলাম 100 ওকে। পরে বললাম ভাই এবার আপনি চালান দেখেন এখন সাসপেনশন বাদ না চেঞ্জ করতে হইব। পরে ওই ভাই চালায় আসলো, বললো যে না ভাই ঠিক আছে, এখন ঠিক তো হয়েছে, তারপরও ঠিক হয় না, কারণ হইতেছে পরে আর এক ঝামেলা, নাম ট্রান্সফার এক বিশাল ঝামেলা। নাম ট্রান্সফারের টাকা উনি ডিউ রেখা যাবে, মানে যে বাইক কিনতেছে উনি ডিউ রাখবে না, মানে পাশে যে ভাই আসে ওই ভাই ডিউ রেখা যাবে। এখন ঢাকা শহরে কোনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি বাইক কিনলে কখনোই কেউ ডিউ রাখবে না, আপনাকে ফুল টাকা পেমেন্ট করে তারপর বাইক নিতে হবে। এখন এই জিনিসটাই এই ভাই বুঝতেছে না। পরে প্রায় 2 ঘন্টার মতো এই কথাবার্তা চলতে দোকানদার বিরক্ত হয়ে গেছে, আমিও বিরক্ত হয়ে গেছি, যে বাইক নিবে, যে টাকা দিয়ে বাইক নিবে সেও বিরক্ত হয়ে গেছে। পরে শেষমেশ আমরা ফাইনালি বাইকটা নিছি। পরে হেলমেটের দোকানে গেলাম, হেলমেটের দোকানে গিয়ে বাইরে একটা হেলমেট কিনা দিলাম, আর একটা বাইকের লক কিনা দিলাম, কিনা দিয়ে সব কিছু ওকে। এখন বাইরে বিদায় দিব। আজকে এই বাইকটা কিনতে বিশেষ করে আমার প্রচুর পেন খাইতে হয়েছে, প্রচুর পেন, এবং যে কিনতে আসছে সেও প্রচুর পেন খাইছে। আমি আপনার ফুল সাপোর্ট দিব, আপনি কোনো টেনশনই লয়েন না, মালিকানার ব্যাপারে আমি আছি, আপনার আমি ফুল সাপোর্ট দিব, আপনি যান, সমস্যা নাই। আমি তো আসি ভাই, আমি কালকেও আসবো। হ্যাঁ এটা তো ভাই আমি দিমই, সমস্যা। আমি তো গাড়ি কেনার পরে মালিকানার ব্যাপারে যখন আমার ফোন দেয় আমি আবার দোকানে যাই কথা বলি। না ভাই, ছি, মন খারাপ করবো কে ভাই। আজকে মূলত বাইকটা কিনেছে পিছনে যে ভাই বসে আছে, আর সামনে যে ভাই সেই ভাই হচ্ছে তার বন্ধু। ভাই মূলত বলতেছে আমাকে যে ভাই মন খারাপ করে না, 2-1টা কথা বলছি, অনেক কথাই বলছি, মন খারাপ করেন না। আসলে এখানে মন খারাপ করার মতো কিছু নাই। ভাইও যেমন চেষ্টা করছে এই ভাইকে ভালো একটা বাইক দেওয়ার জন্য, ঠিক আমিও চেষ্টা করছি ভালো একটা বেস্ট প্রাইজে বেস্ট একটা বাইক দেওয়ার জন্য। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।